এটা ভাবলেও হাসি পায় যে দেশ একসময় পুরো পৃথিবীকে শাসন করত, যার এক প্রবাদ ছিল দ্য সান নেভার সেটস অন দ্য ব্রিটিশ এম্পায়ার। আজ সেই ব্রিটেনই নিজের ভবিষ্যতের আশায় ভারতের দরজায় এসে দাঁড়িয়েছে। মুম্বাইয়ের সেই সকালটা ছিল যেন ইতিহাসের পুনর্জন্ম। রানওয়েতে যখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিমান নামলো, এয়ারপোর্টের চারপাশের সারি সারি ইউনিয়ন জ্যাক পতাকা, কড়া নিরাপত্তা আর ভারতের আতিথেয়তার ঝলক দেখে মনে হচ্ছিল ইতিহাস যেন নিজের ভুলগুলি মুছে নতুন গল্প লিখছে। কিন্তু এটা কোনো সাধারণ ভিজিট ছিল না, এটা ছিল সেই মুহূর্ত যখন যে ব্রিটেন একসময় ভারতকে লুটেছিল, আজ সেই ব্রিটেন ভারতের সামনে বাণিজ্যের হাত পাচ্ছে। স্টারমারের মুখে হাসি ছিল, কিন্তু চোখে ধরা পড়ছিল এক ধরনের রিলিফ, কারণ ব্রেক্সিটের পর থেকে ব্রিটেনের অর্থনীতি যেন টালমাটাল, আর এখন সেই ডুবন্ত নৌকার নোঙর হয়ে উঠেছে ভারত। স্টারমারের সঙ্গে এসেছিলেন 100টিরও বেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তারা শুধু ব্যবসায়ী নন, বরং হোপের মেসেঞ্জার, যে আশায় তারা বিশ্বাস করে ইন্ডিয়ার সঙ্গে ট্রেডই ব্রিটেনকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবে। মঞ্চে দাঁড়িয়ে স্টারমার গলায় জোর দিয়ে বললেন, দিস ইজ দ্য ইউকেস বিগেস্ট ট্রেড মিশন এভার। কিন্তু তার কণ্ঠে ছিল ইতিহাসের ভার আর বর্তমানের অসহায়তা দুটোই স্পষ্ট। এই ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখন ব্রিটেনের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে। স্টারমার এটাকে নিজের সবথেকে বড় সাফল্য বলেছেন, কারণ এত বড় ডিল কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী আগে করতে পারেননি। ব্রিটিশ মিডিয়া এটাকে দ্য বিগেস্ট পোস্ট ব্রেক্সিট ভিক্টরি বলে ঢাকঢোল পেটাচ্ছে, কিন্তু সত্যিটা হলো এই জয় আসলে ভারতের, ব্রিটেনের নয়। কারণ এখন তার 99% পণ্য শূন্য ট্যারিফে ব্রিটেনে পাঠাতে পারবে, যা ভারতের জন্য এক বিশাল ইকোনমিক বুস্টার। অন্যদিকে ব্রিটেনকে তার বাজার খুলে দিতে হয়েছে, আর এইবার খেলার নিয়ম ঠিক করছে ইন্ডিয়া নাকি লন্ডন। এখন যদি চোখ ফেরান আটলান্টিকের ওপারে, আমেরিকার দিকটা দেখলে বোঝা যায় ওখানে এক অদ্ভুত রেস্টলেসনেস তৈরি হয়েছে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলিতে এখন একটাই আলোচনা, ব্রিটেন জাস্ট প্লেড দ্য ইন্ডিয়া কার্ড অ্যান্ড আমেরিকা ডিডন্ট সি ইট কামিং। যে ভারতকে এতদিন ইউএস ইন্ডাস্ট্রিজ বিগেস্ট মার্কেট বলা হতো, আজ সেই ভারতই ব্রিটেনের সঙ্গে করছে 0% ট্যারিফ ট্রেড ডিল, মানে একদম ফ্রি ফ্লো ট্রেড রুট, যেখানে আমেরিকার জায়গায় নেই। আমেরিকার বড় বড় বিজনেস লিডাররা এখন খোলাখুলি বলছে যে দ্য ইউকে জাস্ট আউট প্লেড আস। এদিকে হোয়াইট হাউসের ভেতরে রিপোর্টগুলি বলছে আমেরিকা এখন সত্যিই ভয় পাচ্ছে, কারণ ভারত ক্রমে এমন একটি শক্তিতে পরিণত হচ্ছে যার সঙ্গে পুরনো ধাঁচের চাপিয়ে দেওয়ার নীতি আর চলে না। এখন ভারতের চারপাশেই গড়ে উঠেছে দ্য নিউ অ্যাক্সিস অফ গ্লোবাল ট্রেড, আর এই দৃশ্যটাই আমেরিকার ইকোনমিক ইগোতে বড় ধাক্কা দিচ্ছে। একটা সুপার পাওয়ারের পক্ষে এটা মেনে নেওয়া সহজ নয় যে পৃথিবীর লার্জেস্ট কনজিউমার মার্কেট এখন তার ইশারায় চলে না, বরং ভারতের নিয়মে চলছে। এতটাই শক্তিশালী হয়ে উঠেছে ভারত যে আজ ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে একটা ডিল সাইন করে নিজের দেশে ন্যাশনাল হিরো হতে চাইছেন। ব্রিটিশ মিডিয়াও হেডলাইন করেছেন যে এ হিরোজ ওয়েলকাম ফর স্টারমার, কিন্তু আসল গল্পটা অন্য। এই হিরোর স্ক্রিপ্ট লিখেছে ইন্ডিয়া নিজেই। যদি ভারত ইয়েস না বলতো, তাহলে পুরো ভিজিটটাই হয়ে যেত কেবল একটা ফটো অপরচুনিটি, একটা ডিপ্লোম্যাটিক শো যার ভেতরে কিছুই থাকতো না। এই সফরটা ঐতিহাসিক কারণ একটাই, যে পাওয়ার ইকুয়েশন এখন উল্টে গেছে। যে ভারত একসময় ব্রিটেনের কাছে পারমিশন চাইতো, আজ সেই ব্রিটেনই ভারতের কাছে অপরচুনিটি চাইছে। মুম্বাইয়ের মাটিতে পা রাখতেই স্টারমারের চোখে এক মুহূর্তের উপলব্ধি। এটাই সেই শহর যেখান থেকে একদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যাত্রা শুরু করেছিল। কিন্তু আজ নিয়ম ভারতের, খেলা ভারতের, আর মাঠটাও ভারতের। ব্রিটেনের প্রধানমন্ত্রী এই সফরে একা আসেননি, তার সঙ্গে এসেছেন ব্রিটিশ এয়ারওয়েজ, লন্ডন স্টক এক্সচেঞ্জ, ব্রিটিশ টেলিকম আর ডিআরজিওর মতো জায়ান্ট কোম্পানিগুলির সিওরা। এদের সবার নজর এক জায়গায়, ভারতের দ্রুত বেড়ে ওঠা মিডল ক্লাস। 140 কোটিরও বেশি ভোক্তা থাকা এই দেশ এখন শুধু একটা মার্কেট নয়, বরং হয়ে উঠেছে বিশ্বের ইনভেস্টমেন্ট ক্যাপিটাল, এক এমন জায়গা যাকে পাশ কাটানো এখন অসম্ভব। আমেরিকার কোম্পানিগুলিও এই বদলটা খেয়াল করছে। সিলিকন ভ্যালির বিশ্লেষকরা পর্যন্ত বলছেন যে ইফ ইন্ডিয়া ক্যান ডু দিস উইথ দ্য ইউকে, ইউরোপ অ্যান্ড এশিয়া ওন্ট স্টে বিহাইন্ড। মানে এই ডিলের পর আর কারোর হাতেই থাকবে না মনোপলি অফ ট্রেড। আমেরিকার সেই একচেটিয়া আধিপত্য এখন ভাঙতে শুরু করেছে। এই কারণেই আমেরিকান মিডিয়া একে বলছে এ ওয়েক আপ কল ফর ওয়াশিংটন। ভারত ও ব্রিটেনের বর্তমান ট্রেড ভলিউম প্রায় $56 বিলিয়ন, কিন্তু লক্ষ্য ঠিক হয়েছে 2030 সালের মধ্যে সেটাকে দ্বিগুণ করে $112 বিলিয়ন তোলা। ব্রিটেনের আশা এই ডিল তার মরচে ধরা ইন্ডাস্ট্রিগুলির মধ্যে একটি নতুন প্রাণ আনবে, আর ভারতের দৃষ্টি টেকনোলজি ট্রান্সফার, নতুন ইনভেস্টমেন্ট আর ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেশনের দিকে। এবার সম্পর্কটা একদম ইকুয়াল পার্টনারশিপ, না কোনো মাস্টার না কোনো সার্ভেন্ট, বরং দুটি দেশের সম্পর্ক দাঁড়িয়েছে মিউচুয়াল রেসপেক্ট এবং শেয়ার্ড গ্রোথের ওপর। মুম্বাইয়ের রাস্তায় পোস্টার, সারি সারি ভারতীয় পতাকা আর ঐতিহ্যবাহী আতিথেয়তা দেখে ব্রিটিশ মিডিয়া পর্যন্ত বলছে যে ইন্ডিয়া ইজ ট্রিটিং স্টারমার লাইক এ গ্লোবাল লিডার। কিন্তু আসল সত্যিটা হলো যে ভারত এখন নিজেই এক গ্লোবাল লিডার, আর ব্রিটেন আজ কেবল একজন অতিথি। এই সফরটা ব্রিটেনের কাছে শুধু একটা ট্রেড মিশন নয়, এটা তার
জন্য এ ফাইট ফর সার্ভাইভাল। কারণ ব্রেক্সিটের পর তার ইউরোপীয় বাজার সংকুচিত হয়ে গেছে, মুদ্রাস্ফীতি বেড়েছে, চাকরি কমেছে, আর বিনিয়োগকারীরা একে একে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন এমন সময় ভারতই একমাত্র দেশ যার সঙ্গে অংশীদারিত্ব ব্রিটেনকে দিতে পারে ইকোনমিক অক্সিজেন। আর এই সত্যিটাই সব থেকে বেশি খচখচ করছে আমেরিকার মনে। ওয়াশিংটনের কৌশলবিদরা এখন বলছেন দিস ডিল ইজ আউটসাইড আমেরিকার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। যে ব্রিটেন একসময় আমেরিকার সব থেকে ঘনিষ্ঠ মিত্র ছিল, আজ সেই ভারতের মতো এক রাইজিং এশিয়ান পাওয়ারের সঙ্গে গভীরভাবে জুড়ে যাচ্ছে। আমেরিকান বিশ্লেষকরা একে এখন নাম দিচ্ছেন দ্য নিউ ইন্দো আটলান্টিক অ্যাক্সিস, যা ভবিষ্যতে পুরো ভূ রাজনৈতিক সমীকরণকেই পাল্টে দিতে পারে। এই ডিলের ক্ষেত্রে ভারত কোনো তাড়াহুড়ো করেনি। 4 বছর ধরে 14 দফা আলোচনা, প্রতিটা ধারা, প্রতিটা শর্ত খুঁটিয়ে দেখা হয়েছে। এটাই প্রমাণ করে যে আজকের ভারত আর আবেগে নয়, বরং স্ট্র্যাটেজিতে কাজ করে। আর ভারত, সে জানতো তার বাজারের শক্তি এতটাই প্রবল যে শেষমেশ প্রত্যেক দেশকেই ভারতের দিকেই তাকাতে হবে। ব্রিটেনের কাছে এখন ভারত মানে এই পোর্ট অফ প্রফিট। আর মজার বিষয় হলো যে ভারত একসময় ব্রিটেনের জন্য কাঁচামাল সরবরাহ করত, আজ সেই ভারতই টাটা, ইনফোসিস, রিলায়েন্সের মাধ্যমে ব্রিটেনের ভেতরেই বিনিয়োগের ঢেউ তুলেছে। এবার পালা ব্রিটিশ কোম্পানিগুলির, যারা একসময় ভারতের বাজারে রাজত্ব করতে চেয়েছিল, এখন তারাই চাইছে ভারতের ভেতরে জায়গা বানাতে। কিন্তু এইবার খেলার নিয়ম একেবারে পাল্টে গেছে। এখন ভিসা, এন্ট্রি আর শর্ত ঠিক করবে ইন্ডিয়া, লন্ডন নয়। আর আমেরিকার অস্বস্তি এখন আরও বেড়েছে যখন ব্রিটেন ঘোষণা করেছে যে শুধু ট্রেড নয়, বরং টেকনোলজি, ডিফেন্স এবং এডুকেশন সেক্টরেও ভারতের সঙ্গে হাত মেলাবে। এগুলোই সেই 3টে ক্ষেত্র যেখানে এতদিন পর্যন্ত আমেরিকার ছিল এক চেটিয়া প্রভাব। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পর্যন্ত লিখেছে ইন্ডিয়া ইজ কোয়াইটলি রিপ্লেসিং দ্য ইউএস অ্যাজ ইউকে স্ট্র্যাটেজিক প্রায়োরিটি। মানে এখন ব্রিটেনের অগ্রাধিকার আর আমেরিকা নয়, বরং ভারত। এই চুক্তি ভারতের জন্য শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক বিজয়ও। কারণ এখন গোটা দুনিয়া বুঝে গেছে যে ভারত আর কারোর পেছনে নয়, বরং সবাই এখন ভারতের ছায়ায় হাঁটছে। এই সফর সেই নিউ ইন্ডিয়ার প্রতীক, যে দেশ ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে এবং এখন কোনো পার্টনারশিপে হেড ডাউন নয়, বরং হেড হেল্ড হাই করে বসে আছে। ভাবুন তো, মুম্বাই সেই একই ভূমি যেখান থেকে একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের দাসত্বের গল্প লিখেছিল, আজ সেই মাটিতেই ব্রিটেন তার ইকোনমিক ফ্রিডম খুঁজছে। ইতিহাসের চক্রটা সত্যি পুরোটা ঘুরে গেছে। এখন ইন্ডিয়া গিভস দ্য অপরচুনিটি অ্যান্ড ব্রিটেন আস্ক ফর ইট। দূর থেকে আমেরিকা দেখছে, চোখে হিংসা কিন্তু মুখে মেকি হাসি। কিন্তু পৃথিবী এখন জানে 21শো শতকের আসল কেন্দ্র লন্ডন বা ওয়াশিংটন নয়, বরং নিউ দিল্লি। স্টারমারের মুম্বাই আগমন যেন ভারতের সঙ্গে এক নতুন অর্থনৈতিক মঞ্চের সূচনা করেছে। এটা কেবল বাণিজ্য নয়, বরং স্ট্র্যাটেজিক ও টেকনোলজিক্যাল পার্টনারশিপের দিকেও এক বড় ইঙ্গিত। এখন ব্রিটেন ভারতকে আর শুধুই মার্কেট হিসেবে দেখে না, বরং টেক, ইনোভেশন আর ডিজিটাল প্ল্যাটফর্মের মূল সহযোগী হিসেবে দেখে। ব্রিটিশ কোম্পানিগুলি এখন আগ্রহী ভারতীয় স্টার্টআপগুলিতে বিনিয়োগ করতে। আর ভারতও খুলে দিয়েছে তার দরজা স্মার্ট সিটি, ইলেকট্রিক ভেহিকল এবং ইনফ্রাস্ট্রাকচারের মতো সেক্টরে। এগুলি সেই ক্ষেত্র যেখানে এতদিন আমেরিকার একচেটিয়া প্রভাব ছিল, এবং এখন ব্রিটেনের এক সক্রিয়তা ওয়াশিংটনকে সত্যিই অস্বস্তিতে ফেলেছে। ভারত নিজের বাজারকে এমনভাবে তৈরি করেছে যে এখন ব্রিটেন ও ইউরোপিয়ান কোম্পানিজের লক্ষ্য একটাই, ভারতের মধ্যেই উৎপাদন বাড়ানো আর সাপ্লাই চেইন সরাসরি ভারতের সঙ্গে যুক্ত করা। এর ফল ভারতে নতুন চাকরির সৃষ্টি হবে, আর বিদেশি কোম্পানিগুলির নির্ভরতা এখন পুরোপুরি ভারতের ওপর। আমেরিকান দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত সেন্সিটিভ সিনারিও। ওয়াশিংটনের ইন্টারনাল রিপোর্ট বলছে ইন্ডিয়া ইজ নাও কমপ্লিটলি অটোনোমাস ইন ইটস ডিসিশনস। অর্থাৎ ভারত এখন নিজের সিদ্ধান্ত নেয় নিজের মতো, কোনো আমেরিকান প্রেসারে নয়। ব্রিটেনের এই অ্যাক্টিভ ভূমিকা আমেরিকার এশিয়ান ডমিনেন্সকেই চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আমেরিকান মিডিয়া আর লবি এখন কনস্ট্যান্ট অ্যালার্ট মোডে আছে। আসলে ব্রিটেনের এই কৌশল শুধু অর্থনৈতিক নয়, এটা রাজনৈতিকভাবে এক স্ট্র্যাটেজিক রিপজিশনিং। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ব্রিটেনের জন্য একটা ব্যালেন্সিং অ্যাক্ট, যা তাকে আমেরিকা ও চীনের মাঝখানে একটা নতুন জায়গা করে দেবে। আমেরিকার চোখে এখন স্পষ্ট, ব্রিটেন এখন হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট প্রায়োরিটি। তার পুরনো গ্লোবাল স্ট্র্যাটেজিকে এখন সেটা চ্যালেঞ্জ করছে। একই সঙ্গে প্রযুক্তি ক্ষেত্রেও খুলে যাচ্ছে নতুন দরজা। ব্রিটিশ কোম্পানিগুলি এখন ভারতের সঙ্গে ডিজিটাল পেমেন্টস, এআই, ক্লাউড টেকনোলজি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চাইছে। এই সংযোগের ফলে ভারতের স্টার্টআপ আর ব্রিটিশ টেক জায়ান্টরা একসঙ্গে নতুন ইনোভেশন, নতুন চাকরি আর গ্লোবাল ইনভেস্টমেন্টের ঢেউ তুলতে পারবে। এবং এই পরিবর্তনের দিকে নজর রাখছে পুরো আমেরিকা, কারণ ভারতীয় উদ্ভাবন এখন সরাসরি আমেরিকান মার্কেটে প্রভাব ফেলতে শুরু করেছে। ব্রিটেন এখন ভারতের এগ্রিকালচারাল ও ফুড এক্সপোর্ট সেক্টরেও আগ্রহ দেখাচ্ছে। ভারতের পণ্যগুলি এখন 0% ট্যারিফে লন্ডনে যাবে, আর ব্রিটিশ কোম্পানিগুলি ভারতের ফুড প্রসেসিং ও রিটেল সেক্টরে বিনিয়োগ করতে চায়। এটা ভারতের গ্রামীণ অর্থনীতি আর ক্ষুদ্র শিল্পগুলিকেও গ্লোবাল সাপ্লাই চেনে সংযুক্ত করবে। এই ডিল শুধু অর্থনৈতিক নয়, বরং সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্কেও নতুন অধ্যায় খুলেছে।
ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলি এখন আর ভারতীয় ছাত্র আর গবেষণা প্রকল্পে বেশি ইনভেস্ট করার পরিকল্পনা নিচ্ছে। এতে ভারতের তরুণ প্রজন্ম গ্লোবাল লেভেল কম্পিটিশনের জন্য তৈরি হবে আর ভারতের প্রযুক্তিগত শক্তি আরও বাড়বে। সবশেষে এর একটি বড় দিক হলো সিকিউরিটি ও ডিফেন্স কর্পোরেশন। ব্রিটেন এখন ভারতকে দিচ্ছে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি, সমুদ্র প্রতিরক্ষা এবং অ্যারোস্পেস সিস্টেমের সহযোগিতার প্রস্তাব। এটা ভারতের জন্য শুধু সামরিক নয়, বরং এক কৌশলগত শক্তি বৃদ্ধি, যা আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানকে আরও দৃঢ় করবে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।